হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরমে কষ্ট হলেও বলতে বাধ্য হচ্ছি, সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো গরমে নতুন নতুন বাজারে কুমড়ো বের হয়েছে, চাল কুমড়ো। তো আমিও একটি কচি কুমড়ো কিনে নিয়ে এসেছি আপনাদেরকে রেসিপিটা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কুমড়োগুলো খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকে কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করব, টলটলে ঝোল করব আর কি, কুমড়ো আর মাছের। তো কুমড়োগুলো আমি আমার যে সাইজ দরকার সেই সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। কুমড়োগুলো প্রায় কাটা শেষ। কুমড়ো ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াই চুলার উপর বসিয়ে দিয়েছি। কড়াইটি সম্পূর্ণ গরম হলে তেল দিয়ে দেব। এই তো কড়াই তেল দিয়ে দিয়েছি। রেসিপিটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তেলে পেস্ট দিয়ে দিয়েছি। পেস্টটা হালকা করে বাদামি হয়ে গেলে আমি অন্য উপকরণ দিয়ে দেব। আপনারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। এই অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন প্রয়োজনীয় মশলা দিয়ে দিব। আপনারা সাবস্ক্রাইব করলে কষ্ট সার্থক হয়। দেখতে পাচ্ছেন, এই যে সস বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা সস বাটা যে যেরকম খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর হাফ চামচ, 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আপনার, দেখতেই সাথে থাকুন, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ দিলাম। আরও দেব একটু জাল দেব 1 চামচ। আরেকটু দিয়ে দিলাম, টোটাল 3 চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী। এখন মশলাটা কষিয়ে নেব ভালো করে মিক্সিং করে। মশলাটা কষানোর আগে আমি এই যে মাছগুলো ছিল, মাছগুলো দিয়ে দেব। মাছ এবং মশলাটা একসঙ্গে কষিয়ে নেব, তাহলে কী হবে, মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে কম্বিনেশনটা ভালো হবে, মাছগুলো খেতেও মজা লাগবে। বাবা, এখন ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার ঢাকনাটা খুলে দেখলাম, দেখেন মাংস আর মাছ প্রায় কষানো শেষ। শেষের দিকে চলে এসেছে, পানি অনেকটাই কমে গিয়েছে। এখন মাছগুলো আমি তুলে নিয়ে কুমড়ো দিয়ে দেবো, নাহলে কী হয়, কুমড়ো দিয়ে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। এই জন্য মাছগুলো কষানো হয়ে গিয়েছে, শুধু মাছগুলো তুলে নেব। এই যে মাছগুলো আলতোভাবে তুলে নিতে হবে, নাহলে মাছগুলো একটু সাবধানতা অবলম্বন না করলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি কুমড়ো দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কুমড়োগুলো মশলা ভালোভাবে মিক্স করে আবার কতক্ষণ কষিয়ে নেব কুমড়ো সহ। দেখতেই পারতেছেন কুমড়োগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। এই বাকি কুমড়োগুলো দিয়ে দিলাম। অনেকগুলো কুমড়ো একসাথে নাড়াচাড়া করলে দেখা গেছে মশলাগুলো ভালোভাবে মিক্স হয় না, তার জন্য অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া দিয়ে নেড়ে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এটা বাইরের পরিবেশ, এখানে প্রচণ্ড গরমে রান্নাঘরে আলো বাতাসের পর্যাপ্ত ঘাটতি আছে।
এখন ডেকে দিলাম, কতক্ষণ পর আবার আসতেছি আপনাদের সামনে। আবার চলে আসলাম কিছুক্ষণ পর। এই যে পানি দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি, ভিডিও করার আগে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারাও পানি দিয়ে দিবেন। আবার ডেকে দিলাম, ডেকে দিয়ে 20 মিনিট পর আবার চলে আসলাম। এই দেখতেই পারছেন পানি শুকিয়ে এসেছে প্রায়, তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে। কুমড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখেন কত সুন্দর একটি কালার এসেছে তরকারির, একটি লোভনীয় স্বাদের কালার। আপনারা যে কেউ এইভাবে টলটলো ঝোল করে কুমড়া দিয়ে এই গরমের সিজনে খেয়ে দেখবেন মাছ দিয়ে, আশা করি নিরাশ হবেন না, ইনশাল্লাহ অনেক ভালো।